21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে দেয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। তবে এই মামলা পুনরায় তদন্ত করতে হাইকোর্টের দেয়া পর্যবেক্ষণ বাতিল করা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা ও মৃত্যুর ঘটনায় করা বিস্ফোরক ও হত্যা মামলায় 2018 সালে রায় দেয় বিচারিক আদালত। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের শুনানি শেষে গেল ডিসেম্বরে মামলার সব আসামিকে বেকসুর খালাস দেয় হাইকোর্ট। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে বৃহস্পতিবার তা খারিজ করে দেয় আপিল বিভাগ। যারা তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস, যে আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে আর বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না। আদালত বলেন, মুফতি হান্নানের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে বিচারিক আদালত রায় দিয়েছে তা অস্বাভাবিক। 12টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়। যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি। একদিনে 3টা কনফেশন রেকর্ড করা হয়েছিল। মুফতি হান্নানের যে কনফেশন রেকর্ড করা হয়েছে, সেকেন্ড কনফেশন, এইটা তখন ছিলেন তিনি কন্ডেম সেলে। কন্ডেম সেল থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে এবং তাকে এক্সিকিউট করে ফেলা হয়েছে 342 জবানবন্দি দেওয়ার আগেই। ন্যায় বিচার পেয়েছেন দাবি করে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, শেখ হাসিনা মামলার প্রকৃত বিচার না করে এটিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। আইবি রহমান সহ যারা আনফরচুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চায়নি। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এর বিরুদ্ধে রিভিউ করার বিষয় বিবেচনা করবে রাষ্ট্রপক্ষ। আমরা সিদ্ধান্ত পরে নিব যে আমরা রিভিউতে যাব কিনা। রিভিউ যদি করার মতো থাকে স্টেট যাবে, রিভিউ করবে। এটা লাস্ট স্টেজ আর কি। হাইকোর্টের পর্যবেক্ষণে মামলার পুনঃতদন্তের কথা বলা হলেও আপিল বিভাগ তা বাতিল করেছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।